আজকে তোমাদের সাথে আমি আমার একটি ডেইলি ব্লগ শেয়ার করব। খুবই র্যান্ডম একটা ডেইলি ব্লগ। সো চলো কি করেছি সেটাই দেখাবো। তো সকালে আমি বের হয়েছিলাম একটা কাজে, তারপর বাসায় এসে দেখি আম্মু এতগুলো আমলা নিয়ে আসছিল বাঙালি দোকান থেকে। এখানে খুবই টাফ এই আমলা পাওয়া। সো এইটুকু আমলা প্রায় মনে হয় 40 ইউরো মতো নিয়েছে। সো আম্মু এই আমলা দিয়ে আমলাকে কেটে রেডি করে রাখতেছিল, ডিপ ফ্রিজে রেখে দিবে। এর মাঝে আম্মু রান্না করবে, কারণ বিকেল টাইম হয়ে গিয়েছে, মানে সরি দুপুর টাইম। তো আমি আম্মুকে একটু হেল্প করছিলাম, ভেন্ডি ভাজি করে নিচ্ছিলাম। তারপর দেখলাম যে আম্মু এখানে একদম বায়োলজিক যে হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ, সেটা নিয়ে আসছে। তো আম্মু সব হলুদগুলোকে পেস্ট করেছে। মানে সেদিন বাসায় শুধু এই ব্লেন্ডারের শব্দ শুনতে শুনতে শেষ। মানে এতগুলো হলুদ ব্লেন্ডার করেছে, তার সাথে এই আমলাগুলো ব্লেন্ডার করেছে একদম মিশভাবে। তো এটা দিয়ে আমি যে সকালে মর্নিং ড্রিঙ্কটা খাই, সো এটা রেডি করে রাখছে। আমলা আমাদের হেলথের জন্য খুবই ভালো। আমাদের চুল পড়াটা কমে, তারপর হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিক্স, এগুলো সব কিছু ঠিক রাখার জন্য অনেক ভালো। তো আমি রেকমেন্ড করব, তোমাদের বাংলাদেশে তো সবসময় পাওয়া যাবে আমলাটা ইনটেক করতে আমাদের বডির জন্য খুবই খুবই ভালো। তো এখানে আমলা সব গ্রাইন্ড করে, মানে ব্লেন্ডার করে নিয়েছে। তারপর হলুদ, আর এটা আদা আর গোলমরিচ। হলুদের সাথে সবসময় গোলমরিচটা নিতে হয়, তাহলে হলুদের যে কাজটা সেটাকে আরও ডাবল বুস্ট করে এই মানে তোমার ব্ল্যাক পেপারটা, গোলমরিচটা। সো এটা সবসময় নিবা। তো আম্মু যেহেতু দেখলো যে আমি প্রত্যেকদিন গুঁড়ো হলুদ দিয়ে খাই, তো আম্মু বললো কি এভাবে বানিয়ে অবশ্য কি গুঁড়ো হলুদ থেকে এরকম কাঁচা হলুদেরটাই ভালো, বাট হয় না, মানে প্রত্যেকদিন ব্লেন্ডার করা আর হলুদ জিনিসটা অনেক একদম যেখানে লাগে সব কালার হয়ে যায়। তো আম্মু এভাবে সব কিছু মানে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। তারপর সকালে উঠে জাস্ট গরম পানিতে মিক্স করলেই হবে। তারপর এটা করে আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ আমার বাইরে কিছু কাজ ছিল। সো তার জন্য আমি ওখানে গিয়েছি, আমি পাপার সাথে কাজে গিয়েছিলাম। তো অনেকেই বলো আপু তুমি কি করো, তোমার কিছু শেয়ার করো। আমি শেয়ার করতে চাই না, আবার সামটাইমস মনে করি করব, বাট যখন সময় হবে সব কিছু শেয়ার করব। সো বাহিরে অনেক কাজ ছিল সেদিন, আমি প্রায় মনে হয় 2বার বের হয়েছিলাম। সকালে একবার বের হয়েছিলাম, তারপর বের হয়েছিলাম। আর এইসব অফিসিয়াল কাজে তোমরা তো জানোই মানে কত প্যারা। যাই হোক, এগুলো করলাম। এগুলো করে আমি আর কিছুই খাই নাই সকাল থেকে উঠে, জাস্ট আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়েছিলাম। তারপর এত ঠান্ডা ছিল বাহিরে, পাপার জন্য ওয়েট করার জন্য আমি একটা ক্যাফেতে যেয়ে একটা কাপুচিনো নিয়েছি। তারপর প্রায় 4টা বা 4:30 বেজে গিয়েছিল। বাসায় এসে আমি 5টা বেজে গিয়েছিল, আমি কিছু খাইনি। বাসায় এসে আম্মু ভেজিটেবলস চিল্লা বানাচ্ছিল, আম্মুকে হেল্প করলাম। এটা সব ভেজিটেবলস গ্রাইন্ড করে তারপর আম্মু একটা মানে আটা রেডি করেছে, সব মিক্স আটা, আর তার সাথে একটু বেসন দিয়ে এরকম চিল্লা বানিয়ে খাই আমরা। এটার রেসিপি যদি চাও আমাকে বলো, আমি এটাই আমার ডায়েটে ইনটেক করি। এটা খুবই তোমাকে মানে ক্ষুধা এত বেশি লাগবে না এটা খেলে, সব কিছু একদম ব্যালেন্স আর অনেক হেলদি, রুটির থেকেও অনেক হেলদি এটা। তো আমি আমার রায়তা বানিয়ে নিয়েছি, এখন আনার দিয়েছি। তোমরা সবাই বলবো যে আমি সব কিছুতে আনার দিই, আনারটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য। আর আনার খাওয়া ভালো, এই তো। আর আমার কাছে ভালো লাগে, তো এর জন্য আমি রায়তাতে দিয়েছি। রায়তার সাথে মজা লাগে। তারপর 2টা ডিম নিয়েছি, ডিম পোচ করে খেয়েছি। তারপর আবার মাল্টিভাইটামিনস, তারপর ফিশ অয়েল নিয়েছি। তারপর আমার সবসময় খাবারের পর মিষ্টি ক্রেভিং উঠে, তার জন্য আমি একটা খেজুর খেয়ে নিয়েছি। তো এই তো সেদিন না, তার একদিন আগে আমি আমার ড্রয়ার ঠিক করেছি। তোমরা জানো যে আমার ড্রয়ারের অবস্থা খুবই বাজে ছিল। তো আমি ভূত এফএম না, সরি, কুয়াশার যে একটা আছে না রেডিওতে, ওই কুয়াশার ছেড়ে আমি বাসার আমার রুমের কাজ করি, আলমারি ঠিক করি, ড্রয়ার ঠিক করি, আমার ভালোই লাগে। যাই হোক, তারপর এখানে আমি একটু আবার নিজেকে একটু রেডি করে নিলাম, কারণ আমি যখন বাসায় থাকি আমি টিপটপ থাকার পছন্দ করি। আমার ড্রেসিং সেন্স আর দেখো না, বাসার ড্রেসিং সেন্স ঠিক আছে, ওইটা একদম 12টা, মানে কি আর বলবো। কিন্তু আমি সবসময় বডি মিস্ট, পারফিউম, চুলটা আছড়ে রাখি। আমার ড্রেস যেমনই হোক, তোমরা তো দেখোই আমি ডেইলি ব্লগে একদম যেভাবে থাকি সেভাবে চলে আসি, এত বেশি কিছু করি না। সো এই তো, তারপর লাড্ডু বানিয়েছিলাম, লাইভেও গিয়েছিলাম, তারপর রাতে ক্যামোমিল টি খেয়ে ঘুমিয়ে পড়েছি। এই তো, আল্লাহ হাফিজ।